মুসা কালিমুল্লাহর মা বুঝালাইছি সিন্ধুকের মধ্যে ভরে নীল নদের মধ্যে ভাসিয়ে দিলেন। মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সহ নীল নদের কিনারে হাওয়া খাচ্ছে স্বামী স্ত্রী। মুসা কালিমুল্লাহর বাক্স কিনারে আসতেছে। ফেরাউন কয় না জানি, কথা কয় না। মা আসিয়া কয় দূরে এত সুন্দর বাক্স আপনি কি বলেন? কয় যত কিছুই কয় মনে হয় এইটাই কিনা। সুবহানাল্লাহ কয় না, মনে হয় এইটাই কিনা। মা আসিয়া কয় উঠায়া দেখি। দারওয়ানদেরকে অনুমতি দিলেন উঠাও, উঠাইলেন। উঠানোর পরে ফেরাউন কয় তোমরা দেখো। এই দূরের থেকে কয় আসলে কি, কারণ যেতে সিরাতে যার জন্ম হয়েছে হ্যাঁ মারানো যায় নাই, হ্যাঁ জীবিত আছে না জানি কি। দূরের থেকে দেখতেছে, একটু পরে খোলার পরে দেখতেছেন এত নুরানি চেহারা মোবারক। নবী তো মারহাবা, এত নুরানি চেহারা মোবারক মা আসিয়া জীবনে কোনোদিন দেখ। ওই সময় পর্যন্ত মা আসিয়া সন্তান ছিল না। মা আসিয়া বলতেছে যদি তুমি রাজি থাকো, এত সুন্দর সন্তান আমার জীবন আমি দেখি নাই। ফেরাউনকে আমার তো ভয় লাগতেছে নাকি হেগ্গা হেগ্গা সোরের মনে পুলিশ। মা আসিয়া দূর, আপনি আসলে একটা বোকা মানে। এই শিশু বাচ্চা কি করবো? শিশু তো, কিন্তু আমার সন্দেহ লাগছে। লালিত পালিত হচ্ছে। এক অন্ধ বেড়ায় মা আসিয়ার কাছে যায়, আপনার ছেলেটা নাকি অনেক ভেরি বিউটিফুল, যদি আপনি একটু আমাকে অনুমতি দিতেন তা আমি একটু বাচ্চাটারে কুলে নিতাম। কুলে নিছে। এই বেড়ার দোনো চোখ কানা, দোনো চোখ আল্লাহ দিলে আল্লাহ মুসা কালিমুল্লাহর সোয়া লাগার সাথে সাথে অন্ধর দোনো চোখ পায় গেছে। নাচতে নাচতে ফেরাউনের রাজদরবারে। ফেরাউন কয় অন্ধরে তুই চক্ষু পাইছিস কই? কয় এই হসপিটালে। কয় হসপিটালের নাম কি? কয় আপনার রাজদরবার। ডাক্তারের নাম কি রে? কয় ডাক্তারের নাম হলো ডাক্তার মুসা কালিমুল্লাহ। মানি বুঝি নাই, মুসা তো আমার ছেলের নাম। হ্যাঁ আমি তো বলি নাই আপনার ছেলে না, কিন্তু মুসা কালিমুল্লাহকে আমি কুলে নিয়েছি। কুলে নিতে দেরি, আমার দুটোটা চক্ষু পাইতে দেরি হয় নাই। ফেরাউন বলতেছে তাই নাকি? বলে হ্যাঁ, খবর হয়ে গেল সারা মিশরে। কারো পাও ভাঙ্গা গেলে মুসা কালিমুল্লাহরে কুলে নেয়, পাও ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কারো যদি একটা বিস্ফোড়া হয়, কারো যদি একটা বিস্ফোড়া হয় 200 কোটি মানুষের মধ্যে, ওই বিস্ফোড়ার ব্যথাটা শুধু আফ্রিকার সাগরের কিনারের মুসলমানের একা হবে না, ওইটা নরসিংদীর মুসলমান, ঢাকার মুসলমান সহ সারা বিশ্বের মুসলমানের ওই ব্যথায় ব্যথা পাইতে হবে। তাইলে তুমি পুরাপুরি ইমানদার। ফিলিস্তিনিদেরকে মারছে, তুমি আমি গুগলে ঢুইকা বিভিন্ন জিনিস দেখি। কথা বলেন না? ফিলিস্তিনির 8,000 প্রায় 9,000 ছোট্ট ছোট্ট শিশুদেরকে শহীদ করে দেওয়া হলো। তোমার আমার টেলিভিশনের সামনের নাটক দেখা বন্ধ হয় না। ও বন্ধু, আল্লাহর হাবিবুল্লাহর হাদিস অনুযায়ী তুমি আমি এখনো পুরাপুরি ইমানদার হতে পারি নাই। যদি তুমি আমি পুরাপুরি ইমানদার হতে পারতাম, তাইলে তুমি আমি ঘোষণা করতাম যতদিন ফিলিস্তিনির যুদ্ধ চলে ততদিন দিলাল কান্দির বাজারের চায়ের দোকানের টেলিভিশন চলবে না। কথা কয় না? আমরা দোকানে বসবো, চা খাবো, তবে আমরা সবাই মিলে 124 বার করে দুরূদ শরীফ পড়ব, যেন নিয়ত থাকবে আমার ফিলিস্তিনের মুসলমানদের মুক্তি। এ পাগলা ভাইরা, 200 কোটি মুসলমান যদি 124 বার করে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর দরবারে বলে আল্লাহ আমরা গুনাহ করতে পারি, কিন্তু আমরা কিন্তু তোমার হাবিবুল্লাহর উম্মত।
আমরা গুনাহ, আমি গজলও লিখছি শবে বরাতের রাত্রে গাওয়ার জন্য। অনেক গুনাহ করিয়াছি ক্ষমা করে দাও আল্লাহ, অনেক গুনাহ করিয়াছি ক্ষমা মোদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাওলা মোদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেন লিখছি বাবা? আমি এই জন্য লিখছি, দুনিয়ার জমিনে দেখছি কোন নেতার ভাতিজা যদি পুলিশে ধরে, নেতায় যদি পুলিশের ফোন করে যে ভাতিজাটা আমার, কিছুক্ষণ এদিক সেদিক করে তারপরে ছেড়ে দেয়। আমি আমার আল্লাহকে বললাম, আল্লাহ গুনাহ করছি পরিচয়টা কিন্তু এমপির দেই নাই, গুনাহ করছি পরিচয় কিন্তু ইউনিয়নের আওয়ামী লীগের নেতার দেই নাই, গুনাহ করছি পরিচয়টা কিন্তু আমার মা হাসিনার পরিচয় দেই নাই, আমার মা খালেদা জিয়ার পরিচয় দেই নাই। আমি পরিচয় দিছি গুনাহ করছি, গুনাহ করলেও তোমার হাবিবুল্লাহর উম্মত। কেন তোমার হাবিবুল্লাহর উম্মত পরিচয় দিলাম? ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يدني المؤمن فيضع عليه كنفه ويستره فيقول اطعرف ذنب كذا اطعرف ذنب كذا فيقول نعم اي رب حتى قل له بذنوبه انه قد هلك قال سترتها في الدنيا وانا اغفرها لك اليوم رواه الترمذي সিল্লায়া পড়তে হবে ইয়া রাসূলুল্লাহ। মনে বড় আশা জাগছে আল্লাহ, যদিও গুনাহ অনেক করেছি কিন্তু তোমার হাবিবুল্লাহর উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12, এই নামের কালেমা আমরা পড়েছি। কি ওয়াজ করবো? ফিলিস্তিনি অহরহ হামলা চলছে। আল্লাহ তুমি কি পারো না? তুমি তো ওই আল্লাহ, কারণ মুসা কালিমুল্লাহর আত্মীয় দেখা হয়নি, বলতো ভাই তোমার উপর যাকাত ফরজ, যাকাত দিতে হবে শতকরা 2.5 টাকা। 1000 টাকায় 250, 1000 টাকায় না, 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, 1 লক্ষ টাকায় 2.500 টাকা আমি হিসাবে তুমি যাকাত দিতে হবে। কারণ ওই আল্লাহ তো এখনো আছে, আছেন রে বাবা? যেই আল্লাহ একদিন নয় 2 দিন নয়, আমার বড় খারাপ লাগতেছে আল্লাহ, মনে হয় আমরা অনেক গুণা করে ফেলছি, যার কারণে মনে হয় তুমি আমাদের প্রতি গোসা। কারণ ফেরাউন একদিন নয় 2 দিন নয় 400 বছর বললেন আমি আনা রব্বুকুমুল আলা। হাদিসটা কথা মনে করো, একটা মজার হাদিস বলছি আমি, আল্লাহ তৌফিক দিলে বলবো ইনশাআল্লাহ। লাইভ আসছ নিলে সিরাজ লাইভ দেখা যে এটা নরসিংদী একটা 30 মিনিট কাম চলছে, যে রাত্র 1:30টা এখনো মাঠ ভরা, রাত্র 1:30টা এখনো মাঠ ভরা। আল্লাহ বাঁচাইলে সামনের মাসে 20 তারিখ আপনার কাটে কাট ইদ্রিস মিয়া কই সামনের মাসে 20 তারিখ কোন জায়গা না বার হয়েছে? কোন জায়গা না এটা? কুকুর গ্রামের নাম কুকুর মারা। হ্যাঁ আমি হাসুন, তোরা হাসুস গা, এই নাম তো মুখস্থ। শান্তিপুর, হ্যাঁ এইটা ঠিক আছে, এইবার শান্তিপুর। কুকুর মারা বাঘ মারা কইস না, আমি এমনি বেরিতে চাই না, ওর অবরোধের মধ্যে ঘোরান দিন। কুকুর মারা কইলে সমস্যা রে, দেখছ? বাবাজি বাবাজি, ওই আল্লাহ এখনো আছেন। আনা রব্বুকুমুল আলা। ইবলিস একবার, ফেরাউন একবার নয় 2 বার নয় 400 বছর বললেন আমি বড় খোদা, আমি বড় খোদা, আমি বড় খোদা। কয় বছর? জোরে কন্যা বেড়া 400 বছর। একদিন একটু সর্দি হয় নাই,
400 বছরে সর্দি হয় নাই, পাতলা পায়খানা হয় নাই, আমাশা হয় নাই, জ্বর হয় নাই, মাথা ব্যথা হয় নাই। বান্দরে কয় আমি বড় খোদা, যেহেতু সব মরছে আমি মরি না। নাউজুবিল্লাহ। এই বান্দর কোন দিন মারা গেল, জাহান্নামী হলো। আমার আল্লাহ কা বড় খোদা রে, তোরে আমি পৃথিবীর জমিনে 4116 বছর পরে নীল নদের মধ্যে বড় খোদারে পাওয়া গেল। কারে পাওয়া গেল? কেমন খোদা? বড় খোদারে পাওয়া গেল। যে বড় খোদার সামনে মুসা কালিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লালন পালন করছিল। সিন্ধুকে ভরিয়া মায় বাসায় দিল। আইতাছে, সবাই কয় জ্যোতিষীরা প্রত্যেকদিন সকালে ফেরাউন কয় আইতাছে, কাকে আপনি মেরে লেব। কাফেররা তো এই ইহুদিদের ভয় তো এইটাই, শুধু আমেরিকানদের ভয় এইটাই। এইটা কোন জাত, এইটা কোন জাতি যারা মরতেছে কিন্তু হাসতেছে? এবার আসতে কসকা জোরে কমারা সুবহানাল্লাহ। এরা কারা? মরতে যায় হাসে, সেই জাতি হলো মুসলমান জাতি। তাদের তো পলানের ভয়। এ দেখেন না, কথা কয় না ইসরায়েলেরা আগায়, আবার মুসলমান গুলিও মারা লাগে না, খালি কারণ কি? এরা জানে মুসলমান পিছাইতে জানে না, শুধু আগাইতে জানে। মারহাবা পায়। মুসলমান কি করতে জানে? শুধু সামনে যেতে পারে, পিছনে যাইতে জানে না। মুসলমান পারে কারা, পারছিল কারা? ওবাইদুল ইবনে সুলুল মুনাফিকদের নেতৃত্বে 300 লোক কিন্তু নবীজির সাথে বেঈমানি করেছিল। এইটাই বড় দুঃখ, বড় কষ্ট। কোন হিন্দু থেকে মুনাফিকের সর্দার হয় নাই, ইহুদি থেকে মুনাফিকের সর্দার হয় নাই, নাসারা থেকে মুনাফিকের সর্দার হয় নাই। এই দুঃখ রাখবেন কোথায়? মুনাফিকের সর্দার হয়েছে মুসলমান থেকে। এই দুঃখ কই রাখবেন? সারা বিশ্বের মুনাফিকের লিডার অন্য কোন ধর্মের থেকে হয় নাই, মুনাফিকের লিডার মুসলমান ধর্মে। ওবাইদুল্লাহ ইবনে সুলুল নামই তো বুঝতেছেন, ওবাইদুল্লাহ। এই হলো মুনাফিকদের সর্দার। আল্লাহর কোরআন সাক্ষী। নাউজুবিল্লাহ। এদের একটাই চিন্তা, এরা কারা? জীবন চলে যাচ্ছে কিন্তু হাসে। মারহাবা বলবেন? মারহাবা। এই জন্য যারা হাসতে হাসতে জীবন দিতে জানে, এদের ব্যাপারে এদের ভয় হলো তুঙ্গে তুঙ্গে। তাদের ভয় যে না জানি কোন সময় কোন কাম ঘটায়। ইনশাল্লাহ ঘটবে, আমাদের বিজয় সম্ভাব্য। নবীজি বলেছেন, কারণ নবীজি 1500 বছর আগে বলেছিলেন ইসরায়েলে দাজ্জালের জন্য গেট হবে। 1500 বছর আগে বলেছিলেন, এই গেট কিন্তু হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সেই গেটের নাম কি হবে, সেই নাম নবীজি বলে গেছেন। আমরা কেন গায়েবের খবর জানালা নবী বলি, কি নাম হবে গেটের, সেই নামও দেওয়া হয়ে গেছে। নবীজি 1500 বছর আগে বলেছিলেন গেটটার নাম হবে লুত গেট, লাম ওয়াও দাল। সেই গেট তো হইছেই, গেটের নামও লুত গেট দেওয়া হয়ে গেছে। নাউজুবিল্লাহ কি বলবেন না? এমনকি আপনি আশ্চর্য হবেন যে যেই যুবকটাকে দাজ্জালের ক্ষমতা হবে মাত্র 40 দিন, যেই যুবকটাকে লাস্ট জবাই করবে, এরপরে আর দাজ্জালের ক্ষমতা থাকবে না। খুশির খবর হলো সেই যুবকেরও ফিলিস্তিনিতে জন্ম হয়ে গেছে। এই মারহাবা আসতে পেলে মানি না, জোরে কর। এই জন্য আমি লেখি আর লেখতে থাকবো। শুধু সৎকা হলো, সৎকা ফিলিস্তিনের জন্য আল্লাহ মুক্তি দিয়ে দেয়। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা
কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। মাশাআল্লাহ কইতেছিল নতুন গজল কোন দেয়, নতুন নতুন একবারে নিয়ম। এত মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা। হ্যাঁ কিসের এটা জায়গা? গজল করলে হাতিয়ে দেয় ডাইলেটা খুঁয়ে যা করে কোথায়, গজল বহুত কম আজকে যা করে। আলহামদুলিল্লাহ কবে না দরকার 350 কে এলাম 350 না কয় তারিখ নতুন গুলা দু একটা কমন ইনশাল্লাহ। এইটাও নতুন, এইটাও নতুন। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো, তবে যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। আমার বাজানেরা বড় খোদাকে ফেরাউন 400 বছর কোনো অসুখ হয় নাই, এই বড় খোদারে নীল নদের পানির মধ্যে আল্লাহ ডুবে মারছে। ওই আল্লাহ আছে না? কারণ মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে মুসা দেখলে কয় জাকাত দাও, এটা কারণ ডিস্টার্ব মনে করতেছে। কত ধনী কত আজকে তো 2-4 পয়সা হইলি কত মানুষ কত ধরনের কত কিছু করে, কথা পায় না, করে না আমসে বড়া কোনে এরকম আছে না কিছু। আই কারুনের আলমারির চাবি, সিন্ধুকের চাবি কারুনের 70টা উটের বোঝা, দুইটার একটা হয়তো নাউজুবিল্লাহ কোনে সুবহানাল্লাহ কইবে, সুবহানাল্লাহ। কি রে এটা কি গজল শেষ করে দিয়েছি মাওলানা নাসির দাওয়াত দিতেছে কোন কারবারটা, এই সারা বাংলাদেশের সুন্নিদের হক আছে না, এই যে কয়েক মাস আগে নিয়ে গেছে কোন জায়গায় গ্রাম না জানি কি মরিচাকান্দা, এখন আবার আছে খায় আবারও মরিচাকান্দা দিয়ে ওইটারে এইটারে আদা কান্দা বানাই দিব, মরিচ জাল আদা একটু কম জাল, মারহাবা কর। এই ভাগলায় গজল কর সময় হাদিয়া দিতে মনে নেই, কারবারটা দেখে। আমার বাজানেরা খুব ভাল লাগতেছে আপনাদের বসা দেখে, কারণের কথাও কম আজকে, সেই কারণ সেই আল্লাহ তো এখনো আছে। ফেরাউন মুসা কালিমুল্লাহ মা বাবাও আছে, সবাই আছে, তো মুসা কালিমুল্লাহ ব্যাপারে কইতাছে জ্যোতিষীরা প্রত্যেক দিন ফজরের পরে কয় আইতাছে, কি কয় মেরে লেব হোক বড় খোদা, কিন্তু ভয় তো মরণের ভয়। আর মুসলমান তো আল্লাহর বান্দা নবীর উম্মত, খালি চিন্তা হইল শহীদ যদি হইতে পারি, শহীদ যদি হইতে পারি, আর অগইল মানব থেকে যদি বাঁচতে পারি, কথা হয় না। এখন ভয় কি দুই একটা, আমি আউলিকান্ড কয়েছি প্রত্যেক দিন সারা বিশ্বে 800 কোটি 850 কোটি মানুষের মধ্যে 650 মতো হেরা, এদের থেকে প্রত্যেক দিন 6000 মানুষ মুসলমান হইতেছে। কিন্তু তাদের বড় চিন্তা এটা কি, বুশের জর্জ ডাব্লিউ বুশের মেয়ে বর্তমান মুসলমান, মারহাবা কইবেন না? এখন আইতাছে, কে আইতাছে? কামনালে মারিয়া লেব, এই বেড়ার ঘুম হয় না, ঘুম হয় না। শেষ পর্যন্ত যেদিন আইব ফেরাউন ঘোষণা দিছে দুলাল কান্দি সহ 12 ইসা সহ সারা মিশরে যত শিশু হইব মেরে লেবি, রাখতাম না। যেতে সিরাকায় মারতারবেন, হ্যারে মারতারবেন না। এখন 12 ভয় ঢুকছে না,
সবাই মাইরে গেল, হ্যাঁ মরবো না, মারা বাপা এরা মানি 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 ফেরাউনকে মানি 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 হ্যাঁ হ্যাঁ মরবো না। যেদিন আইব মায়ের পেটে, এই দিন কয় আজকে তার মায়ের পেটে যাইব। কেমনে যাইব? প্রত্যেক ঘরের মধ্যে পুলিশ লাগায় রাখছে, প্রত্যেক ঘরে বাপ আর মা জানো দুইজন দুই জায়গায় থাকে। আজকে জানো দুইজন এক রুমে না যায়, পুলিশ লাগায় রয়েছে। আল্লাহর কি হুকুম? আল্লাহর হুকুম রদ করার কারো ক্ষমতা আছে? মুসা কালিমুল্লাহর মা ঘরে, মুসা কালিমুল্লাহর বাবায় ফেরাউনরে বাতাস দিতেছে, এইদিকে ফেরাউন পুলিশ লাগায় রাখছে। আর মুসা কালিমুল্লাহর মা তার স্বামীটাকে কাছে পেতে মনে চায়, হ্যাঁ স্বামীটাও কেমন কেমন জানি লাগে। আর এদিকে পুলিশ, এই ঘরের পুলিশ ঘুমায় গেছে গা, দাঁড়ায় থাকতে থাকতে বেড়াবো অবশ্য হয়ে গেছে গা, ঘুমায় গেছে গা। ফেরাউনের এখানেও মুসা কালিমুল্লাহর বাপ ছাড়া সব খাদেমগুলা ঘুমায় গেছে গা। মুসা কালিমুল্লাহর মায় আস্তে 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 ওখানে গেছে। সকালবেলা জ্যোতিষী কয় কাম হয়েছে, মায়ের পেটে গেছে গা। সুবহানাল্লাহ, মায়ের পেটে গেছে গা। কয় আজকের থেকে কতদিন? 10 মাস 10 দিন। কয় হিসাব রাখো, এই 10 মাস 10 দিন পরে যত শিশু আসবে সবগুলোরে মেরালাম। নাউজুবিল্লাহ। যেটা ইসরায়েলেরা বর্তমানে করতেছে, তাইলে বোঝা গেল এই শিশু মাইরা ফালানো এটা ফেরাউনের চরিত্র। কথা বলুন, কথা বলুন। শিশু মেরে ফেলা কার চরিত্র? ফেরাউনের চরিত্র। কারণ ওরা তো ফেরাউনের গোষ্ঠী। দাজ্জাল কোনো জায়গায় জায়গা পাবে না, এই ইসরায়েলে জায়গা পাবে। নবীজির হাদিস। তো গেছে গা 10 মাস 10 দিন পরে শিশু, লক্ষ শিশু পৃথিবীতে আসলো, সবাইরে মারছে। মুসা কালিমুল্লাহর মা, তার ঘরেও মানুষ আসছে, পুলিশ আসছে। আসার পরে মুসা কালিমুল্লাহর মা নিজের সন্তান মুসা কালিমুল্লাহকে আগুনের, জ্বলন্ত আগুনের চুলার মধ্যে ফেলে দিলেন। তার বোন, আপন বোন, মা তুমি এটা কি করলে? আমার সামনে আমার ছেলেটারে জবাই করবে, তার থেকে আমার ছেলেকে আমি আগুনে ফেলে দিলাম। পুলিশ চলে গেল, ঘরের মধ্যে কিছুই নাই। কিন্তু পুলিশ চলে যাওয়ার পরে সীমা, মুসা কালিমুল্লাহর বোন আর মুসা কালিমুল্লাহর মা চুলার পাড়ে যায় দেখতেছেন মুসা কালিমুল্লাহ আকাশের দিকে তাকায়া হাসি হাসি আর খেলতামাশা করতেছে। সুবহানাল্লাহ। কেমনে কি করবে? আল্লাহ জ্ঞান দিলেন যে ওরে তুমি সাগরে ভাসায়, নীল নদে ভাসায় দাও, সিন্ধুক বানায়া। তো মিস্ত্রি পামুক, মিস্ত্রি আইলে তো জানিয়া লাইব যে দুলালকন্দির মিস্ত্রি আনি তো জানিয়া তো ফালাইব, 12 মিস্ত্রি জানিয়া তো ফালাইব যে এই একটাই শিশু পৃথিবীতে বেঁচে আছে মিশরে বর্তমানে। তাহলে এইটাই মনে হয় মুসা কালিমুল্লাহর ইয়ার ফেরাউনের শত্রু। আমার আল্লাহ কয় জিব্রাইল একটা কাজ করতে হবে। কয় কি? জিব্রাইল কাজটা হলো তুমি মিস্ত্রির সুরত দইরা দুলালকান্দির এই মাহফিলের সামনে দিয়ে 8 বার কইবা মিস্ত্রি লইবেন নি মিস্ত্রি। মুসা কালিমুল্লাহর মা তো মিস্ত্রি খুঁজতেছে, গোপন মিস্ত্রি দরকার। জিবরাইল আলাইহিস সালাম মোটামুটি একটা জামা পইরা, ব্যাগ একটা করাত, একটা বাড়াইল, একটা হাতুড়ি লইয়া মিস্ত্রি লইবেন নি। মুসা কালিম এই তাল হ্যাঁ না কাইফ, থামেন একটু, আপনি কি কাজ করতে পারেন? আমি সব মিস্ত্রি কাজ করতে পারি। আমার একটা ইয়া বানান লাগবো, এই একটা বাক্স বানান লাগবো, এটা কাঠ নাই, কাঠও কিনতে হইব। কতক্ষণ সময় লাগতে পারে? কয় দিন লাগবো? 5 মিনিট। মিস্ত্রি তো জিবরাইল। সুবহানাল্লাহ। কয় না লাগছে? 5 মিনিট মানে হ্যাঁ, আমার কিন্তু গাছও কিনন লাগবো। গাছ কাটা, গাছ ফাড়া, হাতুড়ি আনা, পেরাগ আনা, বিভিন্ন সরঞ্জাম যা আছে সবই আমি আনবো এবং বাক্সটাও বানাবো। কয় সপ্তাহ লাগবো? 5 মিনিট। সুবহানাল্লাহ। কয় না? মুসা কালিমুল্লাহর মায় কয় যাই হোক মোবাইল নাম্বার লেখে দেবো। বেড়া ওই সময় তো মোবাইল ছিল না, কথার কথা আর কি। মোবাইল নাম্বার লেখা দেব, ঠিকানা রেখে দিব। কারণ যেই মানুষটা 5 মিনিটে কাঠ কিনবে, পেরাক কিনবে, কাঠ সাজবে, এরপরও নাকি 5 মিনিট লাগবে, তাহলে ঘর বানাইতে হয়তো 1 ঘন্টায় হইয়া যাইব। ঠিকানা তার রাখা দিব। ঠিক আছে, টাকা কত? কয় ফ্রি। মারহাবা। কি ফ্রি? কোনো পয়সা নেব না। মুসা কালিমুল্লাহর মা কয় কি
5 মিনিটে বাক্স বানাইবো কাঠ কিনা সহ, রান্না করব, এরপরে শিরিষ কাগজ দিয়া জ্বলবো, এরপরে বলে 5 মিনিট ঠিকানা রেখে দেব। তো ঠিকই 5 মিনিটের মধ্যে বাক্স হয়ে গেছে। তো মুসা কালিমুল্লাহ মা চল খালাম্মা চলে গেলাম। ঠিকানাটা দিয়ে যান। আমার বাড়ি তো এই দেশে না। কই? আমার বাড়ি সিদরাতুল মুনতাহা। আমার নাম জিব্রাইল মিস্ত্রি। মারহাবা কয় না। মুসা কালিমুল্লাহ মা বুঝে গেছে যে এটা আমার ছেলে, তাইলে আমার ছেলে বড় ভাগ্যবান ছেলে, কারণ আমার ছেলের বাক্স বানানোর জন্য জিব্রাইল আইছে, তাইলে আমার ছেলে উঁচা সম্মানের অধিকারী। মুসা কালিমুল্লাহর মা বুঝালাইছি, সিন্ধুকের মধ্যে ভরে নীল নদের মধ্যে ভাসিয়ে দিলেন। মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সহ নীল নদীর কিনারে হাওয়া খাচ্ছে স্বামী স্ত্রী। মুসা কালিমুল্লাহর বাক্স কিনারে আসতেছে। ফেরাউন কয় না জানি, কথা কয় না। মা আসিয়া কয় দূরে এত সুন্দর বাক্স, আপনি কি বলেন? কয় যত কিছুই কয় মনে হয় এইটাই কিনা। সুবহানাল্লাহ কয় না, মনে হয় এইটাই কিনা। মা আসিয়া কয় উঠায়া দেখি। দারওয়ানদেরকে অনুমতি দিলেন উঠাও, উঠাইলেন। উঠানোর পরে ফেরাউন কয় তোমরা দেখো। এই দূরের থেকে কয় আসলে কি, কারণ যেতে সিরাতে যার জন্ম হয়েছে হ্যাঁ মারানো যায় নাই, হ্যাঁ জীবিত আছে না জানি কি। দূরের থেকে দেখতেছে, একটু পরে খোলার পরে দেখতেছেন এত নুরানি চেহারা মোবারক। নবী তো মারহাবা, এত নুরানি চেহারা মোবারক মা আসিয়া জীবনে কোনোদিন দেখ। ওই সময় পর্যন্ত মা আসিয়া সন্তান ছিল না। মা আসিয়া বলতেছে যদি তুমি রাজি থাকো, এত সুন্দর সন্তান আমার জীবন আমি দেখি নাই। ফেরাউনকে আমার তো ভয় লাগতেছে নাকি হেগ্গা হেগ্গা চোরের মনে পুলিশ। মা আসিয়া দূর, আপনি আসলে একটা বোকা মানে। এই শিশু বাচ্চা কি করবো? শিশু তো, কিন্তু আমার সন্দেহ লাগছে। লালিত পালিত হচ্ছে। এক অন্ধ বেড়ায় মা আসিয়ার কাছে যায়, আপনার ছেলেটা নাকি অনেক ভেরি বিউটিফুল, যদি আপনি একটু আমাকে অনুমতি দিতেন তা আমি একটু বাচ্চাটারে কুলে নিতাম। কুলে নিছে। এই বেড়ার দোনো চোখ কানা, দোনো চোখ আল্লাহ দিলে আল্লাহ মুসা কালিমুল্লাহর সোয়া লাগার সাথে সাথে অন্ধর দোনো চোখ পেয়ে গেছে। নাচতে নাচতে ফেরাউনের রাজ দরবারে। ফেরাউন কয় অন্ধরে তুই চক্ষু পাইছিস কই? কয় এই হসপিটালে। কয় হসপিটালের নাম কি? কয় আপনার রাজ দরবার। ডাক্তারের নাম কি রে? কয় ডাক্তারের নাম হলো ডাক্তার মুসা কালিমুল্লাহ। মানি বুঝি নাই, মুসা তো আমার ছেলের নাম। হ্যাঁ আমি তো বলি নাই আপনার ছেলে না, কিন্তু মুসা কালিমুল্লাহকে আমি কুলে নিয়েছি। কুলে নিতে দেরি, আমার দুটোটা চক্ষু পাইতে দেরি হয় নাই। ফেরাউন বলতেছে তাই নাকি? বলে হ্যাঁ, খবর হয়ে গেল সারা মিশরে। কারো পাও ভাঙ্গা গেলে মুসা কালিমুল্লাহরে কুলে নেয়, পাও ভালো নিলে কি হবে? বিবাহের প্রস্তাব আসবে, বিবাহ হয় না। মুসা কালিমুল্লাহরে কুলে নেয়, বিবাহ হয়ে যায়। পাতলা পায়খানা হয়, ক্লিনিকে যায় না, ডাক্তারের কাছে যায় না, মুসা কালিমুল্লাহরে কুলে নেয়, আর সাথে সাথে পাতলা পায়খানা ভালো হয়ে যায়। ফেরাউন বাটপাটনায় মনে মনে চিন্তা করতেছে আমার পোলারে কুলে নিয়ে সব বেড়া বেড়ি উপকার নেয়, আমি তো কোনো উপকার নিলাম না। বাটপারে চিন্তা করছে আমিও দুইটা নিয়ত করলাম। দুইটা নিয়ত হলো যে আমার যেন খোদাইগিরি না যায়, আর আমি যেন বুড়া না হই না। কত বড় বাটপার! নিয়ত করছে কয়টা? দুইটা নিয়ত। আমি যেন বুড়া না হই, আর আমার যেন খোদাইগিরি না যায়। এই নাউজুবিল্লাহ কোন এই চিন্তা করে মুসা কালিমুল্লাহরে কুলে নিবে। মুসা কালিমুল্লাহ কয় আমি তো নবী, কারণ প্রত্যেক নবী নবী হয়ে পৃথিবীতে আসছে। 40 বছরে শুধু প্রকাশ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
মুসা কালিমুল্লাহরে কুলে নিবে নিয়ত আমার খোদাইগিরি জানে না যায় আর আমি যেন বুড়া মুসা আমার কুলে নিয়ে তুই খোদা হয়ে যাবি গা। মুসা কালিমুল্লাহ আসিয়ার আসিয়া ওর একটু দাও, দুইটা নিয়ত করছি গো। আসিয়া গো তুই কি নিয়ত করছ বাট পার, নিয়ত করছে এটা আসিয়ারে কয় নাই, মা আসিয়ারে কয় নাই। মুসা কালিমুল্লাহ গালের মধ্যে আমার খুললে খোদা হয়ে যাবি গা, গালের মধ্যে একটা সোয়া লাগাইছে, 4-5টা পোল্ট্রি খাইছে। ফেরাউন কয়টা পোল্ট্রি, 4-5টা পোল্ট্রি খাইছে। আসিয়া মানে আমার এমন সর মারছে মুসা কালিমুল্লাহ, কারণ এটা সর তো বোঝে নেই। আজরাইলের চক্ষু যে সরে পড়ে গেছে গা, এই সরের ওজন কত কথা বলেন না কেন বেলা। আজরাইলের চোখ যে আজরাইলের মাথায় সারা বিশ্বের আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর সহ সারা বিশ্বের সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, এত বড় মাথা, 1 ফুটা পানি জমিনে পড়বে না। তাহলে বেড়ার বডিটা কত। এই বেড়া আইসে মুসা কালিমুল্লাহর কাছে, মুসা কালিমুল্লাহকে হু আর ইউ, আসে হু আর ইউ, আই এম আজরাইল। আইসত হোয়াট হ্যাপেন্ড, হ্যাঁ হোয়াট হ্যাপেন্ড, তুই কেন আসছিস? একটা সর মারছে, বুখারীর হাসিয়া, বুখারী শরীফে আসছে, 1 সর মারছে, চক্ষু দোনোটা পড়ে, কোন কিতাবে লেখছে একটা পড়ছে। আল্লাহর কাছে যে কত নবীর রাসূলের কাছে গেলাম, এরকম পাগলা নবী আর দেখি নাই। আল্লাহকে কি হয়েছে কামনে দেখেন নাই, কি আমার কয় হু আর ইউ, আমি কইলাম আই এম আজরাইল, আমার কে হোয়াট হ্যাপেন্ড, আমি ইংরেজি বুঝি, কথার কথা আর কি। আমি নবী আর আল্লাহর নবী রাসূলেরা মানুষের সমস্ত ভাষাই বুঝতেন, আল্লাহ তাদেরকে সেই জ্ঞান দিয়েছিলেন। মারহাবা। তো যাই হোক, জিবরাইলের চোখ ফালাই দিয়েছে, আজরাইলের চোখ ফালাইছে যে মুসা কালিমুল্লাহর চরে, তাইলে ফেরাউনের গালে তাহলে খারাপ লাগে নাই, কথা কন না কা। 4-5টা পোল্ট্রি খায়া আসি আমার পুরা 100% সন্দেহ এই পোলা এইটাই। দূর আপনার কি কয় সর তোর তোমারে দেয় নাই, গালে লাগছে আমার, গালে লাগছে আমার, আমি সে বুঝি আর সরের ওজন কত, আমি 4-5 পোল্ট্রি কি এমনি গেছি দূর। মা আসে বুঝে লাইছে এগে মুসা কালিমুল্লাহ। তো অনেক দিন চলে গেল, এখন খোদাইগিরি যাতে না যায়, যত জারুয়া সন্তান আছে, অবৈধ সন্তান, তাদেরকে সামনে বসায়া লক্ষ লক্ষ মানুষের অ্যারেঞ্জমেন্ট করলো ফেরাউন। খোদায়িত্ব নবায়ন করবো, খোদায়িত্ব আমরা টিভি নবায়ন করি না, বিভিন্ন কিছু নবায়ন, হ্যাঁ খোদাইব 1 বছরের লেগে, নাউজুবিল্লাহ কয়। এই জন্য জারুয়া গুলারের সামনে বসা, মুসা ও কালিমুল্লাহ পাশে বসা, ফেরাউন ডাইনে বামে বসা, বৈশা কয় আমি তোমাকে কি লাগি, কয় এই জারুয়া গুলা নাচতে থাকে, আমি আমাকে খোদা, আমি আমাকে খোদা, নাউজুবিল্লাহ বলো। মুসা কালিমুল্লাহ কয় ছোটকালে 4 পোল্ট্রি খাইছা 1 সরে, আর এখন আমার বয়স 13 13.5, এখন সরটা ভালোই হইব, খারাপ না। আমারে বসায় তুই খোদা হয়ে গেলি 1 বছরের লেগে। তা কি প্রত্যেক বান্দার সামনে নাউজুবিল্লাহ পান একটা কইরা পেয়ালা, পেয়ালার মধ্যে বুনা করা ছাগল পশম সহ কিতাবে আসছে, তাফসীরে আসছে, পশম সহ মানে পশম আর ফালায় নাই, ওইটা সহ সিদ্ধ কইরা এখন খালি খোদায়িত্ব নবায়ন কইরেই খাওয়া শুরু হইব। লক্ষ লক্ষ বুনা করা ছাগল, এই ছাগলের সামনে মুসায় বয়ে রয়েছে। ফেরাউনের বান্দারা কয় খোদা আপনি শুরু করেন না, আপনি শুরু না করলে আমরা করতারি। তাই ফেরাউন কয় মুসা বাবা তুমি আমার পোলা, তো তুমি শুরু করো বাবা, তুমি শুরু করো, তুমি খাইলেই তো আমার খাওয়া। এই কথা বলার পরে কইয়া অন্যদিকে চাইছে, মুসাই কয় আমারে বহায়া খোদা হয়ে গেল। মুসাই বুনা করা ছাগলের কানে ধরিয়া কয় উঠ, হ্যাঁ তাফসীরে আসছে, উঠ ইয়ামশি কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হ, ইয়ামশি দৌড় মার। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর সামনের টারে মুসা কালিমুল্লাহ কয় কুম বিইজনিল্লাহ, কানে ধইরা কয় কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা, ইয়ামশি আর চলতে শুরু কর, চলে যা।
বলতে দেরি মুসা কালিমুল্লাহর সামনের ভুনা করা ছাগলটা দৌড় দিতে দেরি নাই। জোরে কান সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর সামনের ভুনা করা ছাগল দৌড় মারছে। দেখো লক্ষ লক্ষ ছাগলের ইমাম হইছে মুসা কালিমুল্লাহর ভুনা করা ছাগল। ফেরাউনটা পাশে হাইলো মুয়াজ্জিন কই ইমাম যেহেতু নাই আমি থাকটা কি করব। ফেরাউনেরটাও মুসা কালিমুল্লাহর ছাগলের পিছনে পিছনে দৌড়। লক্ষ লক্ষ বান্দার সামনে একটা কইরা ভুনা করা ছাগল। এরা কয় আমরা হইলাম মুসল্লি, ইমাম মুয়াজ্জিন গেছে গা, আমরাও থাকবো না। মুরিদরা কয়, বান্দারা কয় খোদা আপনি কেমন খোদা, আপনার সামনের থেকে ভুনা করা ছাগল দৌড় দিয়া চইলে গেল। কয় কেমনে? কয় আপনার ছেলে আমরা ছায়া রইছি, মুসাই কইছে ওঠ দৌড় দে, সব ছাগল গেছে গা। ফেরাউন কে আমার দাও তো গেছে গা, মানে বাঁচার জন্য আর কি, বাঁচার জন্য। আমারটাও তো গেছে গা, তোমার আমার দুঃখ নাই। আর মুসা কালিমুল্লাহ মার কুলে বেগা মা কাম একটা করেছি। কি কাম করছ? ছোট কালে তুই এমন সর মারছ, এইবারে 4-5 পোল্ট্রি খাইয়া আমার কাতরে মেয়েরই হেলে গো। আমি বুঝাই শুনে রাখছি, আইলেই ওর বাকি আছি, আইলেই শুনতে, আইলেই শুনবা আমি কি করছি। কোন গজল রে? আজ আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। যেইটা হেলি দেনারা পারেন, এটা ইমানের লক্ষণ। মারহাবা। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। বাবা ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ ও ছেলে মেয়ে বলবে বাবা কি ভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো ও বাবা এ ভব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। গজল কইলি সবাই চেতে ওঠে দেখা যায়, মাশাআল্লাহ খুশি লাগতেছে, কারণ দোয়া হবে আজকে ফিলিস্তিনিদের জন্য। বাজারে আমার কমনে কম আছে, আমার এই যে পুরা গজলের বই আমি লিখছি তাই না, এখন নতুন হইলো 59 না 58 না নতুন, এটা এখনো ঢোকে নাই। হয়তো সামনের 20 তারিখের মাহফিলে পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ, 12 মাহফিলে ইনশাল্লাহ পেয়ে যেতে পারেন সামনের মাসে 20 তারিখ। বাজানের আরে আমার কম গজল কম হয়েছে। আব্বা ফেরাউন কি হয়েছে? আমনের পোলায় কইছে, কানে ধরে কইছে ওঠ জাগা, আমনের পোলার ডাকে গেছে গা, পরে আমনের ডা, এরপর আমাকে সবার ডে গেছে গা, ধরে রাখতেছি, ধরে রাখতে পারলাম না। বুনা করা ছাগল আমার মুসার কথা গেছে গা, কাহা গেছে গা। আর্মি বিডিআর র্যাব যত ধরনের বাহিনী আছে চলো, আর শেষ করে ফেলাম গেছে। আসিয়া মুসাই কই কই আমার কুলে, মুসা কালিমুল্লাহ পাও জ্বলাইতেছে, খামতাটা করেছে কোথায় গেলি যায় যায় অবস্থা আর কি। অরে দে কি লিগা করে মেরে লাভ, অরে একবারে মেরে লাভ, বুঝছি ও 100% আমার শত্রু। ফের আসিয়া কি করছে? আমার আমি কইলাম আমি কেডা, সবাই কইল আমি আমনি আমাকে খোদা। এই অবস্থা আমি একটু অন্য দিকে চাইছি, চাওয়ার পর ওই নাকি তোর ফোলায় বলে কানে ধরে কইছে কুম বিজনিল্লাহ ইয়ামশি, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা দুধ দে। তোর ফোলায় কর সাথে সাথে লক্ষ লক্ষ ভুনা করা ছাগল গেছে গা। পরে মাইরালাম আসিয়া কয়
আবার কন কয় কানে ধরে কইছে ওর জাগা তা কি হয়েছে কয় গেছে গা এই মুসাই যদি আমনের কানে ধরে যদি কয় বলে বেটা হুইয়া থাক সুবহানাল্লাহ কল্লা আরে জোরে কল সুবহানাল্লাহ যেই মুসা কালিমুল্লাহ মরা ছাগলের কইছে ওর মরা ছাগল গেছে গা আমনে জান্দা আছেন আমনের যদি কানে ধরে কয় বলে বেটা হুইয়া থাক জীবন উঠতে পারবেন কয় এই রেবড়া যাও বা কিচ্ছু হয় না বুঝে লাইছে যে কথা তো ঠিক মরার আরে কইছে জায়গা গেছে গা আর আমারে দরিয়া যদি কইলো হো আর উঠতারুম না কিচ্ছু হয় নাই এই মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর ঠিকানা এক তো ওই গজল শুনাইতেব আচ্ছা ঠিক আছে ঘুমান শোনা মনে হ্যাঁ ওরা আবদার করছে যে রাখ রাখ আর কোমনে রাখ এই কথা কইস না কালকে অবরোধ কালকে হরতাল বেলা আব্বা যান বাবা যান বেড়া অসুস্থ হইলে বোঝা যায় কে কার আপন বেড়া হ্যাঁ দুই একবার অসুস্থ হয়েছে না কয়জন আমার দেখতে গেছে কোন কয়জন গেছে আমি কোন হসপিটালে গেছিলাম গত 3 বছর আগে ওই পায়ের মধ্যে কালি ঢুকছিল আমার মাত্র আমার নেতারা সামাদ বের একবার গেছে মাসুদ বের একবার গেছে আর তোমরা কিন্তু কেউ যাও নাই ফেসবুকে এটা কইলাম আর কি আপনারা যাইবেন না যাইব কেনা আলহামদুলিল্লাহ আমরা ইমানি ভাই বেড়াতেন না অবশ্যই আপনারাই তো যাবেন আপনারাই তো দেখবেন আপনারাই দেখছেন আলহামদুলিল্লাহ বলেন মুসা কালিমুল্লাহ জঙ্গলার মধ্যে যে নামাজ পড়তেছে তো এই রাস্তা দিয়েই ওই মুসা কালিমুল্লাহর এক বান্দা যায় ফেরাউনের এক বান্দা যাইতেছে আমরা সবাই সেজদা দিই ফেরাউনের আর মুসা সেজদা দেয় কেরে নামাজ শেষ হোক জিগামো তো কয় হুজুর আমনের বাপেরে আমরা খোদা মান্য সেজদা করি নাউজুবিল্লাহ আমনে সেজদা দেন কারে মুসা কালিমুল্লাহ কয় দাঁড়াও এই বেড়ারে ছাগলের কথা মনে হয়েছে হাই রে লক্ষ লক্ষ মানুষের সামনে থেকে ছাগল ভাগাই দিছে আর মুসা একলা আমিও একলা এখানে আমার দাঁড়াইতে যাই দিছে দৌড় লক্ষ লক্ষ মানুষের সামনে থেকে ছাগল গেছে গা আর মুসা একলা আমিও একলা আমার কয় দাঁড়া তাই আমার গাড়ি লেব দিছে দৌড় মুসা গাই মাটি ওর আটকা মারহাবা খান নবীর কথা মাটিতে শোনে কিতাবে আসছে হ্যাঁ মাটিয়া আটকা লেছে করে গলা পর্যন্ত গাড়িয়ালা তা মাটি গলা পর্যন্ত গাড়িয়া লেছে তুই যে আমারে দেখছ এই যে আমার যেভাবে দেখলি আমি নামাজ পড়তেছি আমার আল্লাহরে সেজদা দিতেছি আমার বাপের কবি কয় আমি কইলে কয় তাহলে পুরাটা গেড়ালাম যদি কস তাহলে পুরাটা গেড়ালাম আর যদি না কস তাহলে সেরা দিন আমি তো খুব 14 গোষ্ঠী কই বলে কথা কারণ আমার এই ছাগলের কথা মনে আছে না আমার এই ছাগলের কথা মনে আছে আমি কইতাম না এই কথা তাই গেছে তাহলে ছেড়ে দিলাম হ্যাঁ ছেড়ে দেন আমি এই কথা কইতাম না তাই যাই ফেরাউনে বাতাস দেখলাম শুনলাম কিন্তু কইতারলাম না ফেরাউন কয় কি ভয়ঙ্কর ওই যে মাটি দেখে রেলেছে যে ভয়ঙ্কর কি কয় সুবহানাল্লাহ আবার 10 মিনিট 15 মিনিট পরে কয় দেখলাম শুনলাম কিন্তু কইতারলাম না ফেরাউন রাগ হইছে কি কইতারস নাই কইতারবি না না ওয়াদা দিয়েছে কইতারুম না তাই জন্য ওদের আবদার নবীর চরণেতে সারা জীবন আমি থাকব নবীর চরণেতে সারা জীবন আমি ওয়াদা দেন হাত তুলে ওয়াদা দেন এই গভীর রাতে দোয়া কবুলের সময় নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি সবাই নবীর চরণেতে
সারা জীবন দুরুদে সালামে মিলাদে কিয়ামে দুরুদে সালামে মিলাদে কিয়ামে নূর নবীকে খুশি করব ও নবীর চরণেতে সারা জীবন আমি ও নবীর চরণেতে সারা জীবন আমি লোভ লালসায় পড়ে আমি লোভ লালসায় পড়ে আমি নবীর কদম নাহি ছাড়ব ও নবীর চরণেতে সারা জীবন আমি ও নবীর চরণেতে সারা জীবন আমি মনের জালা যাবে আমার মনের যেদিন নবীকে আমি দেখব ও নবীর চরণ লাস্টে হাত তুলেন হে সারা জীবন আমি ও নবীর চরণেতে সারা জীবন আমি ওদের দুটো আবদার রেখা ফেলাই দুইটা আবদার করছে কমিটি দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন করে নবীর সবাই বলি দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন করে নবীর হে বাবা এখন আরেকটা ওয়াদা হবে দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর পাই যে আমার নূরের নবীর নূরানি নজর হাত তোলন দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন সব মোবাইলের লাইট জ্বালাও তো লাইট জ্বালা একটা প্রেমের খেলা হয়ে যাক মোবাইলের লাইট জ্বালাও সবগুলা জ্বালাবে না রাত্র অনেক আমার দাও জ্বালাই মাশাআল্লাহ আয় হায় আয় হায় আল্লাহু আকবার বলো ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ বলো তাইলে এই নাচায়া নাচায়া দোয়া করিও সবাই আমারে লিয়াছেন দয়াল রাব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না বলো কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে ধন্য যেন করে নবীর দিদারে হায় হায় ধন্য যেন ওই নবীর উম্মত ফিলিস্তিনি কষ্ট পাচ্ছে যে আল্লাহ 4116 বছর পরে বড় খোদারে কয় তোরে যে কেমনে দুনিয়া রাখমো এটা তো চিন্তা আমি আল্লাহ আমার আল্লাহ 4116 বছর পরে এই বড় খোদারে নীল নদের থেকে উঠায়া মিশরের পিরামিডের মধ্যে রেখে খোদা তুই হইয়া থাক কথা কন না কেন সেই আল্লাহ আসেনি কারণ যখনই মুসার দেখা হয় কয় জাকাত দাও নাহলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবে কারণ তো অনেক দিন পর মুসা কালিম যদি তুমি জাকাত না দাও
তাইলে কিন্তু তোমার মাল সহ তুমি সহ জমিনের মধ্যে কিন্তু ডাইবে যাইবা কাকা দূর হও। কত কথাই হন শোনাইলা। এই বান্দরে করছে কি মিশরের গজল শেষ এবার হাদিয়া দেখ তাহার নিষেধ নেই খাওয়া কমে যায় এবার একটা দিস না তাহা দরকার এটা রাখ দিলে যাবো দরকার তাহা নিষেধ নেই। আব্বা শুনেন মানে আশা জাগতেছে আমাদের সেই ফেরাউনও তো পৃথিবীতে টিকে নমরুদের আল্লাহ ল্যাংরা মশা দিয়ে মারছে সেই আল্লাহ আসেনি আছে কারণ অনেক টাকার মালিক 70টা উটের বোঝা সাদি তার সিন্ধুকের চাবি তাহলে সে কত টাকার মালিক 70টা উটের বোঝা চাবিগুলা তাহলে টাহা কত স্বর্ণ গয়না কত মুসা কয় ধ্বংস হয়ে যাবে গা কয় যখন দেওয়া হয় তখন এই কথা মিশরের শ্রেষ্ঠ বেশ্যা নাউজুবিল্লাহ শ্রেষ্ঠ বেশ্যা বিশ্ব সুন্দরী তার অনেক নাউজুবিল্লাহ গুলা কইতে পারবো না এই কারুনের কাছে গেছে যায়া কয় তোর এই 5000 দিনার দিলাম কালকে বিশাল জনসভা আছে আমাদের অনেক লক্ষ লোক একসাথে হবে ফেরাউনও থাকবে আমিও থাকবো ওই সময় যখনই মুসা কালিমুল্লাহ বক্তৃতা দিবে তখন তুই দাঁড়ায় কবি আর আমি বেরো কথা কয়েন না গতকালকে রাত্র এই মুসা আমার কাছে গেছিল নাউজুবিল্লাহ কারণ টাকা দিছে কত কত 5000 এই ঘুষ শুরু হইল এর আগে ঘুষ ছিল না কি শুরু হইলো ঘুষ শুরু হইলো কালকে যখন মুসা দাঁড়ায় যখন বক্তৃতা ভালো ভালো কথা কইতো তখন তুমি কবে ভালো আর কথা কইেন না মিয়া গতকালকে আপনি রাত্রে আমার কাছে জানে 5000 টাকা দিয়েছেন না নাউজুবিল্লাহ ঠিক কথা মতো কাজ আর এই বান্দরে কইছে যখন আমি কমো হাতে তুলি দিব তখনই তুই দাঁড়াবি নাউজুবিল্লাহ মুসা কালিমুল্লাহ বক্তৃতা শুরু করছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি আল্লাহর প্রেরিত রাসূল এগুলো বলল দুনিয়া একদিন থাকতে পারবো না কবরে একদিন যাইতে হবে এইভাবে অনেক কিছু বলল বান্দর কারণে মহিলাদের আমার একটু বক্তৃতা আমার একটু কথা আছে অনেক লক্ষ মানুষ কি কয় যে কইতেছে হায় রাসূল গত রাতে তো সে আমার কাছে সে আমার কাস্টমার নাউজুবিল্লাহ সে আমার কাস্টমার গত রাতে তিনি 5000 দিনার দিয়ে আমার কাছে গেছিল নাউজুবিল্লাহ বলো কারণ হাসতেছে পুরা স্টেজ স্তব্ধ হয়ে গেছে মুসা কালিমুল্লাহ বক্তৃতা বন্ধ হচ্ছে না করতেছে ঠিক কেউ কেউ বলতেছে আপনি আর কথা বলতেছেন কেন এই মহিলা কি বলল মুসা কালিমুল্লাহ বলতেছে সে মিথ্যা বলেছে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পরে মহিলার ভিতরে একটা চিন্তা আসছে এত সুন্দর কথা বলতেছে এত সুন্দর কণ্ঠ এত সুন্দর চেহারা মোবারক আবার এই লোকটা আমার কাছে যায়ও নাই আমি এই মনে একটা লোকের ব্যাপারে ফালতু কথা বললাম আমিও তো একদিন মরবো এটা কি বললাম আমি কি করলাম মহিলা দাঁড়ায় বসে রয়েছে পিলারের সাথে হেলান দেয়া বসে রয়েছে কারণ কইছে আমি যতবার হাতে তুলি দিব ততবারই তুমি দাঁড়াইবা দ্বিতীয়বার হাত তুলি দিতেছে শীষ দিতেছে মহিলা দাঁড়ায় না দাঁড়ায় না দাঁড়ায় না দাঁড়ায় না দাঁড়ায় না কিরে 5000 দিয়েছি আস্তে আস্তে উঠা কারণ মহিলার পিছনে আসছে এসে রাখবেন না আরো 5000 দেব আবার খারা এখন মহিলা আর দাঁড়ায় না মারহাবা কইবেন না মহিলা আর দাঁড়ায় না কারণ খালি খোসায় আরো 5000 মহিলা 5 লাখ কত 5 লাখ ঘুষ চালু হইল আর কি 5 লাখ দিব সম্মানিত লোকের সম্মান নষ্ট কর আছেন এরকম মানুষ সম্মানিত লোকের সম্মান নষ্ট কর দিব 5 লাখ
মহিলা অনেকক্ষণ গুতাগুতির পরে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে কয় আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর কথা আধা ঘন্টা 1 ঘন্টা শোনার পরে বুঝলাম আসলেই সে আল্লাহর প্রেরিত রাসূল। মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে গেল। মুসা কালিমুল্লাহ কয় সবাই সরে যাও, সবাই সরে যাও, গজব আসতেছে, গজব আসতেছে। গজল গাড়িটা আছে একটু আনো, নতুন গজলটা কইয়া যায় গলো। ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান, বলো ইহুদি শয়তান তোরা বড়ই জাহান্নামে যাবি তোরা, কোরআনে প্রমাণ, বলো জাহান্নামে যাবি তোরা। তাড়াতাড়ি নিয়ে আসো বাবা, শুক্রবার দিন ওদের বিরুদ্ধে লেখছি, কি করবো আর যাইতে তো পারতেছি না, এই জন্য গজল কইয়া ওদের প্রতিবাদ করতেছি, আল্লাহ যেন কবুল করে। এই জন্য হাজার হাজার মানুষ রাত্র অনেক হয়ে গেল, এরপর নরসিংদীর মাঠ ভরা। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, আসলে আশ্চর্য হলাম। একবারে বাইরে যেমন পাইছি এমনই পাইছি, কেউ গেলেন না, ওরাও কইছে হুজুর আবার আইব, আবার আইব। আব্বাজিরার এই গজলটা আমরা বলে কম। ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান, বলো ইহুদি তোরা বড়ই জাহান্নামে যাবি তোরা, কোরআনে প্রমাণ, বলো জাহান্নামে যাবি তোরা, কোরআনে প্রমাণ। মুসা কালিমুল্লাহ বলল সবাই চলে যান, সম্মেলন কক্ষের বাইরে চলে যান, গজব আসতেছে। কারণ কে দূর মনে করতেছে, দূর এরকম কথা কত হচ্ছে। মুসা কালিমুল্লাহ কয় সবাই চলে যাও। হঠাৎ করে একটা তুফানের মতো আসলো। ফেরাউন এর কি জানি না কারণ, কারণে জমিনের মধ্যে হাঁটু পর্যন্ত গাড়ছে। জাকাত দিবি? কয় না। কই পর্যন্ত গাড়ছে? কত বড় গাদ্দার, হাঁটু পর্যন্ত গাড়ছে। কয় জাকাত? কয় না। কমর পর্যন্ত গাইরে লেছে আল্লাহ, জাকাত? কয় না। বুক পর্যন্ত গাড়ছে, কি খবর? কয় না। ও ডাবতেছে আর সম্পদ ও ডাবতেছে। এখন পর্যন্ত কিতাব প্রমাণ করে প্রত্যেক দিন 3.5 হাত ডাবতেছে। কতদিন? প্রত্যেক দিন। এখনো ওর সম্পদ যেখানে ডাবছে ওখানে একটা নদী হয়েছে, নদী হয়ে গেছে। ওই নদীর একটা সিঁড়ি আছে, সিঁড়ির ওখান থেকে বুট 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 একটা পানি, ওই যে গ্যাসের, হ্যাঁ গ্যাসের মতো বুট 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 করতেছে। কিতাবে আসছে প্রত্যেক দিন এই কারণ আর তার সম্পদ 3.5 হাত নিচে যাচ্ছে। আজকে প্রায় 5000 বছর। কত বছর? প্রায় 5000 বা কম বেশি বছর। প্রত্যেক দিন 3.5 হাত নিচে যাচ্ছে কারণ এবং তার সম্পদ। এখনো সেইটা বোঝা যাচ্ছে। বুট 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 দেখায়, বোঝা যাচ্ছে যে আসলে সে প্রত্যেক দিন 3.5 হাত নিচে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। যে আল্লাহ প্রত্যেক দিন কারুনকে তার সম্পদ সহ 3.5 হাত নিচে নিতে পারে প্রতিদিন, ওই আল্লাহ আছে কিনা?